এভাবে যদি বাসাতে বসে যে পিৎজাটা খেতে পারে তাহলে আর বাইরে যাওয়ার কে দরকার বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তৈরি করে নিচ্ছি এই সম্পূর্ণ পিৎজাটা আমি পাইপেনে আজকে তৈরি করে নেব। এখন এখানে নিয়ে নেব কুসুম গরম লিকুইড দুধ, আমি আগে থেকে চাল করে রেখেছিলাম। দিয়ে দিলাম হালকা লবণ। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচের মতো এখানে চিনি, 1 টেবিল চামচের মতো রান্নার তেল, দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচের মতো ইস্ট। এখন সবগুলো উপকরণ আমি দুধের সাথে মিক্স করে নেব। নিয়ে নিলাম এখানে 2 কাপ আটা। আর সম্পূর্ণ পিৎজাটা আমি আজকে আটা দিয়ে তৈরি করব। অনেকে মনে করে আটা দিয়ে তৈরি করলে হবে না। এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি, একটা প্লেট দিয়ে এটাকে আমি ঢেকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে, আর কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর এই ডোটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পিৎজাটা একদম পারফেক্ট হবে। আমি হাত দিয়ে ভালো করে আবারও ঘুরিয়ে নিচ্ছি, আর যে পাইপেনে আমি এটাকে বসাবো হাত দিয়ে চেপে চেপে আমি পিৎজার শেপটা দিয়ে দিচ্ছি। এখন কাঁটা চামচ দিয়ে আমি বাবলসটাকে বের করে দিয়েছি। এখন এখানে প্রায় 1 কাপের মতো সস দিয়ে আমি চামচ দিয়ে এটাকে লাগিয়ে নিয়েছি। এখন এখানে প্রায় একটা পুরো চিজ আমি ইউজ করব। এখন চিজটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে 2 রকমের ক্যাপসিকাম আমি নিয়েছি, হলুদ আর সবুজ। এখন সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজটা আমি কিউব করে রেখেছিলাম। এখন সবগুলো এখানে আমি এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচের ফালি, ঝালটা বুঝে শুনে এটাকে ইউজ করবেন। এখন দিয়ে দিলাম এখানে কিছু চিকেন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে এখন কিছু চিজ আমি আবারও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো সস উপরে। একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো করে এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি পিৎজাটাকে তৈরি করে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা একদম ঝটপট রেডি হয়ে গেছে। এতটা মজা হয়েছিল রেস্টুরেন্টকেও হার মানাবে। দেখেই বুঝতে পারছেন কতটা মজা হতে পারে আর কতটা সুন্দর হয়েছে। আর রেসিপিটা ফলো করে কিন্তু পিৎজাটা এইভাবে ট্রাই করতে পারেন।